আসসালামু আলাইকুম বন্ধুরা, এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আহ, জমিদার বাড়ি, পুরাতন জমিদার বাড়ি। তো আমি বলছিলাম যে এই এরিয়া টুক আমাদের কোম্পানির মধ্যে পড়ে। এই হচ্ছে জমিদার বাড়ি, পরিত্যক্ত জমিদার বাড়ি। আমি আপনাদের একটু ঘুরে দেখাই। এখানে অসংখ্য ময়লা আবর্জনা, মানে ভেতরে যাওয়ার পরিবেশ নাই। এই হচ্ছে আগের যুগের জমিদারদের বাড়ি। এখানে ওই উপরে কবুতর বাসা করছে। এই যেগুলো হচ্ছে কবুতরের মলমূত্র। আর এটা বৃষ্টির পানি জমছে, বৃষ্টির পানি জমে এই অবস্থা। তো আগের যুগের দেয়ালগুলো অনেক আর কি পুরু থাকতো। এই যে এখান দিয়ে সিঁড়ি, এখান দিয়ে ভেতরে যায় উপরে। আমি আপনাদের ছাদের উপরটাও একটু দেখাচ্ছি। তবে আগের বিল্ডিং হিসেবে বেশ মজবুত আছে, এখনো তেমন একটা কিছু হয় নাই। এ হচ্ছে বিল্ডিং এর ছাদের অবস্থা। এখানে অনেক কবুতর ছিল, আমাকে দেখে উড়ে গেল মাত্র। মানে এটা দেখে বোঝার উপায় নাই যে এটা কোনো ছাদ। মানে ছাদের উপরে পাখি এসে খাবার খেয়ে যে বীজগুলো ফলাইছে, সে বীজ থেকে আপনার অঙ্কুরিত হয়ে গাছ জন্ম নিচ্ছে, ঘাস জন্ম নিচ্ছে। এ হচ্ছে ছাদ। এই যে আমি যদি এখান থেকে নিচে দেখাই, তো আমি একদম মেন ছাদে যাই নাই, আমি সেখানেও গিয়ে দেখাচ্ছি আপনাদের। আসলে উপরে এর আগে কখনো যাওয়া হয় নাই। এই হচ্ছে মেন ছাদটা। তো এর উপরে যাওয়ার কোনো ব্যবস্থা আমি পাচ্ছি না, মানে নেই। তো এটা মানে তারা আগে ঢালাই দিত আপনার ই দিয়ে, কাঠ দিয়ে। কাঠ, কাদামাটি, এই যে লাল মাটি যেটাকে বলে লাল মাটি, আর এই যে ইট, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইট গুলো ব্যবহার করা হয়েছে লাল মাটি ঢালাইয়ের জন্য, লাল মাটি ব্যবহার করা হয়েছে। আর আমরা যে রডটা ব্যবহার করি, রডের পরিবর্তে আপনার এই কাঠ ব্যবহার করা হয়েছে। আর ঠান্ডা লাগছে আমার অনেক, নতুন জায়গা নতুন পানি, এই জন্য কথা বলতে একটু কষ্ট হইলো। তো সম্পূর্ণ ভিডিওটা করা হইলো না, মানে ব্যস্ততার কারণে। এখানে আরো অনেক কিছুই আছে যা আপনাদের দেখাতে চাই, কিন্তু সময় পাইলে ভিডিও করব। এই সেই ছাদ। তো আমি নিচ দিকে যাচ্ছি। তবে সিঁড়িগুলো অনেক মজবুত, মানে আগের যে সিঁড়িগুলো ছিল, এই সিঁড়িগুলো যে এতটা মজবুত হবে বা এতটা ইউনিক, দেখেন সিঁড়ি করছে তো করছে, আবার এইভাবে ডিজাইন করছে, দেখছেন? মানে শুধু সিঁড়ি না, তারা আর কি শৌখিন লোক ছিল। শুধু সিঁড়ি না, সিঁড়ির পাশে আবার এই দেখেন এরকম ইউনিক ডিজাইন। মানে শত বছর আগের পুরনো বিল্ডিং এ যে সিঁড়ির ডিজাইনটা এমন থাকে, এটা আজকে আমি লাইভে ফার্স্ট দেখলাম। আবার এই যে নকশা করছে, মানে সিঁড়ির নিচে দেখেন, সিঁড়ির নিচে যেভাবে নকশা করছে, এটা কিন্তু বিশাল একটা ভাবার ব্যাপার। যে 100-200 বছর আগে জমিদাররা এরকম মানে নকশা করা বিল্ডিং তৈরি করছে কিভাবে, তখন তো অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। ও আর একটা জিনিস না বললে নয়, এখানে কিন্তু আমি এই যে এখন খেয়াল করলাম, এই দেখেন আলাদা একটা রুম সিঁড়ির নিচে। এখানে ওঠার ব্যবস্থা কি আমি সেটা জানি না, হয়তো বা মই টই ছিল। এই হচ্ছে সেই রুমটা, গোপন কক্ষ হইতে পারে। মানে এটা লাগানো থাকলে হয়তো আমি বুঝতাম না এর ভিতরে কোনো রুম টুম আছে। তো এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।